শুরুটা হয়েছিল প্রবাসী স্বামীর রেখে যাওয়া একটি শখের গরু দিয়ে। ঘরের উঠানে বাঁধা সেই গরু লালন পালন করে ধীরে ধীরে গড়ে তুলেছেন খামার। দীর্ঘ ৮ বছরের পরিশ্রম ও স্বামীর সহযোগিতায় মর্জিনা হয়ে উঠেছেন সফল নারী উদ্যোক্তা। বর্তমানে তার খামারে রয়েছে ৩৫টি গরু। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু বিক্রির মাধ্যমে লাভের আশা করছেন এই নারী উদ্যোক্তা। আমি মর্জিনা আক্তার। আমি প্রথম শুরু করছিলাম একটা গরু দিয়ে, ছোট একটা দেশি গরু দিয়ে শুরু করছিলাম। এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন ৩০-৩৫টা গরু আমার আছে মোটা দাজার। আর সামনে কোরবানি আমার ৩০টা গরু সেল হইবে। কুমিল্লার ১৪গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন শখ করে একটি গরু কিনেছিলেন। কিছুদিন নিজে দেখাশোনা করলেও প্রবাসে যাওয়ার আগে গরুটির দায়িত্ব তুলে দেন স্ত্রী মর্জিনার হাতে। সেখান থেকেই শুরু হয় মর্জিনার নতুন পথ চলা। ধীরে ধীরে গাভী পালনই হয়ে উঠছে মর্জিনার ভালোবাসা আর আত্মবিশ্বাসের জায়গা। তিনি জানান, এবারের কোরবানির ঈদে বাজারে তোলা হবে শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের ৩০টি গরু। জি, আমি একজন নারী হয়ে আমার ছোট একটা খামার আছে। আমি এখন পর্যন্ত আজকে 2018 থেকে শুরু করছি, কোনোদিন এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি। আশা করি আমি নারী হিসেবে যতটুকু পর্যন্ত আগাইছি, আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে সব নারী এরকমভাবে আগাইতে পারে সংসারের জন্য, তার সংসারের জন্য অনেক ভালো হবে। জি, এই গরুগুলোর মধ্যে আমার এখানে আছে দেশি আছে, শাহিওয়াল আছে, ফিজিয়াম আছে। আগামী সামনে কুমরানে এগুলো আমরা সেল করব। মোটা তাজার গরু আছে, অনেক বড় বড় গরু আছে। ঈদের গরু বিক্রিতে স্ত্রীর পাশে দাঁড়াতে ১.৫ সপ্তাহ আগে দেশে ফিরেছেন স্বামী দেলোয়ার হোসেন। তিনি জানান, প্রবাসে থাকলেও সবসময় খামারের খোঁজ রাখতেন তিনি। এজন্য খামারে বসিয়েছেন ১৬টি সিসি ক্যামেরা। কর্মস্থল থেকেও মোবাইলে চোখ রাখতেন দেলোয়ার। কোথাও কোনো সমস্যা দেখলেই ফোন করে জানাতেন স্ত্রীকে। সব মিলিয়ে লাভের আশায় খামারে ব্যস্ত দিন পার করছেন মর্জিনা ও তার স্বামী। গরুগুলা আমি বিদেশে বসে ডিউটি অবস্থা আমি গরুগুলাকে আমাদের বাংলাদেশের আমার ফার্মে সিসি ক্যামেরা আছে 16টা। সিসি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা গরুকে আমি তদারকি করি, কোন গরু কী সমস্যা, কেন খায় না, বা একটা রশি ছিঁড়ে গেছে, এই ধরনের কিছু দেখলে সাথে সাথে ওয়াইফের ফোন দিয়ে ওয়াইফ কর্মচারী আনি এগুলারে সমাধান করে। ঠিক আছে নি? কারণ গরুগুলোর প্রতি আমার একটা আলাদা টান মহব্বত আছে। কারণ বিদেশে বসেও আমি গরু লালন পালন করছি ওয়াইফের তত্ত্বাবধানের মাধ্যমে। তাহলে এখানে ভালোবাসাটা একটা কাজ করছে, ব্যবসায়িক মনটা না, মনটা হচ্ছে ভালোবাসাটা, টান গরুর প্রতি যে একটা ভালোবাসা মহব্বত, ওইটাই মূলত আমার লক্ষ্য ছিল। এই জন্য বিদেশে বসেও বিদেশ থেকে টাকা ইনকাম করি, আবার গরুগুলোকে দেখার জন্য সিসি ক্যামেরা এখানে সেটিং করি, ওখান থেকে সিসি ক্যামেরা দেখি গরুগুলোকে আমি সবসময় তদারকি করি। দিনের বেলায় 2 জন শ্রমিক নিয়ে গরুর খাবার, গোসল ও খামারের সার্বিক কাজ তদারকি করেন মর্জিনা নিজেই। ভালো ভালো খাবার দিয়ে ঘাস, ভুট্টা, ভুসি টুসি দিয়ে আমরা 2 নম্বর কোনো খাবার না আমাদের গরু। আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে গরু নিয়ে যেতে পারেন। খামারি মর্জিনা আক্তার জানান, ইচ্ছা শক্তি থাকলেও নারীরাও সফল উদ্যোক্তা হতে পারেন। সব বাধা পেরিয়ে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। ইচ্ছা থাকলে একজন নারী অনেক কিছু করতে পারে, অনেক দূর আগাইতে পারে। আমি চাই প্রত্যেকটা নারী উদ্যোক্তা হয়ে তারা একটু আয়ের দিকে যাক, সংসারের স্বামীর পাশাপাশি নারীরও একটু ভালো পর্যায়ে যাক, এটাই আশা করি। মর্জিনার এই সাফল্য অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে বলে মনে করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। জয়মঙ্গলপুরের একজন নারী উদ্যোক্তা আমাদের মর্জিনা বেগম আপা, ওনার খামারে বর্তমানে প্রায় 40টা গরু আছে। উনি সামনে পবিত্র কোরবানিকে উপলক্ষ করে এই 40টা গরু উনি লালন পালন করছেন। তার মধ্যে বিক্রির উপযোগী রয়েছে 30টার মতো গরু। মর্জিনা আপা একজন সফল উদ্যোক্তা এবং তিনি একাই খামারে দেখাশোনা করেন। তার স্বামী বিদেশে থাকায় সকল দেখাশোনার ভার তার উপরে পড়েছে। মোট 16টি সিসি ক্যামেরার মাধ্যমে এটাকে সুপারভিশন করা হয় বিদেশ থেকে, এবং আপা নিজেও দেখাশোনা করে, নিজে ঘাসের চাষ করে, নিজে ফিড ফর্মুলেশন করে গরুদেরকে জন্য খাবার বানায় এবং দুধও বিক্রি করে। তো আমাদের একজন নারী উদ্যোক্তা হয়ে এত পরিশ্রম করে একটা বা 2টা গরু থেকে শুরু করে আস্তে আস্তে তিনি 40টা গরুর এখন পালছেন। এটা আমাদের সকলের জন্যই একটি অনুকরণীয় এবং অনুপ্রেরণাদায়ক একটি গল্প হতে পারে এই মর্জিনা আপার এই গল্পটা।
আমরা আশা করব এই মর্জিনা আপাকে দেখেই 14 গ্রামের যে সকল নারী উদ্যোক্তা আছেন তারাও এগিয়ে আসবেন, তারাও গরু পেলে স্বাবলম্বী হবেন এবং আমাদের এই 14 গ্রামকে সুখী ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।